হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি রমজান মাসের আরেকটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রামাদান স্পেশাল ছোলা বোনা রেসিপি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য। আর স্পেশালি অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেল শামিমা ইজি কিচেন সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো ছোলা বোনার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি। সেখানে কিছু সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই তো পেঁয়াজ কুচিটি ভালো করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এই মশলাটি পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ লবণ। এটি আপনারা পরিমাণ মতো দিবেন চেক করে। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। এই তো আমি এখানে নিয়ে নিয়েছি ছোলা বুট, এখানে 3 কাপ পরিমাণ হবে। এগুলো আমি আগে থেকে সিদ্ধ করে পানি নিংড়িয়ে নিয়েছিলাম, সেই জন্য এরকম কলি বের হয়েছে। এটি ডেকোরেশনে খুব সুন্দর লাগবে। এই তো তারপর আমি এটি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি যে পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 1.5 কাপ পরিমাণ মটরশুঁটি। এই তো মটরশুঁটিটি দিলে এর স্বাদটা আরও ভিন্ন মাত্রা বহন করে। এই তো এটি খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 1.5 কাপ পরিমাণ আলুটি আমি ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। আলুটিও আমি ছোলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই তো এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। যেহেতু আমি ছোলাগুলো আগে থেকে সিদ্ধ করিনি, সেই জন্য এখানে পানির পরিমাণটা একটু বেশি লাগবে। এই তো আমি 5 থেকে 7 মিনিট আবার সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি যে এটুকু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবং পানি রয়েছে অনেকটা। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে এখন দিয়ে দিব এখানে হাফ টেবিল চামচ চাট মশলা। তো এটি আমি ঘরেই তৈরি করে নিয়েছি চাট মশলাটি। এটি দিয়ে খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এই তো দেখেন এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ কুচি করে। তো এগুলো আমি একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিট এটি জাল করে নেব, যেহেতু আমার বুটটি সিদ্ধ কম হয়েছিল। এই তো এখন আমি এটি ঢাকনাটা তুলে এরপরে চেড়ে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা কুচি আর 2 টেবিল চামচ টমেটো কুচি। এই তো টমেটো কুচিগুলি দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এটি আপনারা স্কিপ করতে পারেন যারা খেতে না চান। তো এগুলো আমি পরিমাণ মতো দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে আবার দমে 5 মিনিটের জন্য রেখে দিব। এই তো 5 মিনিট হয়ে গেলেই আমি ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি যে আমার একদম পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে এবং এটি খুব গ্রেভি একটা ভাব এসেছে। এই তো দেখেন ভিউয়ার্স, আমার ছোলা বোনাটা একদম রেডি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার অবশ্যই এভাবে ট্রাই করবেন। এরপর যে আমি উপর দিয়ে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব ডেকোরেশনের জন্য, আর দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা। এটি আমি আগে থেকেই বাসায় করে রেখেছিলাম, সেটি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে কিছু কাঁচা পেঁয়াজ এভাবে কুচি করে। এ পর্যায়ে আমার ডেকোরেশনটি একদম কমপ্লিট। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।